এদিকে সাভারেও জমে উঠেছে ঈদ বাজার। পবিত্র রমজানের শেষ দশকে অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। প্রিয়জনের হাতে ঈদ উপহার তুলে দিতে বিপণী বিতানগুলোতে এখন উপচে পড়া ভিড়। কাঙ্ক্ষিত ক্রেতার সমাগমে খুশি ব্যবসায়ীরাও। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দোকানে দোকানে ভিড়, কেনাকাটায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। পছন্দের বাহারি ফেব্রিক্স ও নানা রঙের সমন্বয়ে কটন, জর্জেট, সুতি, জামদানি ও প্রিন্টের বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক ছাড়াও জুতো আর প্রসাধনীর দোকানগুলোতে ক্রেতার সমাগমে হয়ে উঠেছে জমজমাট। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রতিটা ড্রেসের প্রাইস অনেক বেশি, 11,000, 12,000, 15,000। তো দেখা যাচ্ছে যে যারা নর্মাল ফ্যামিলি থেকে আসে তাদের জন্য কিন্তু ড্রেস কেনাটা অনেক টাফ হয়ে গেছে। আগের বছরগুলোর তুলনায় এবার একটু বেশিই দেখতেছি, তারপরেও দেখা যাচ্ছে যে আবার কিছু কিছু দোকানে রিজনেবলও আছে, আমাদের সাধ্যের মধ্যেই আছে। সাভার সিটি সেন্টার, নিউ মার্কেট, রাজ্জাক প্লাজা, কোরাইশি মার্কেট, চৌরঙ্গি মার্কেট, সেনা শপিং কমপ্লেক্সে সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক, অলংকার ও সাজসজ্জার উপকরণ কিনতে ভিড় করছেন ক্রেতারা। প্রতি বছর ঈদে বিপণী বিতানগুলোতে ভারতীয় পোশাকের দাপট থাকলেও এবার সেই জায়গা দখল করেছে পাকিস্তানি পোশাক। ফার্সি কাট, আগানুর, সাদাবাহার, তারপর আর ছিল করাচি, এইসব জামাগুলো বেশি পাকিস্তানি চলতেছে আর কি। ইন্ডিয়ান মালটা একটু এই বছর কম চলতেছে, দেশি বিদেশি এবং পাকিস্তানি মাল ভালো চলতেছে। স্বস্তিতে কেনাকাটা ও ক্রেতাদের নিরাপত্তায় বিপণী বিতানগুলোর পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। মূল্য ছাড়ের পাশাপাশি ক্রেতা আকর্ষণে রাখা হয়েছে র্যাফেল ড্রতে নজরকাড়া পুরস্কার। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রত্যেকটা শপিং মলে দেখেছেন আমরা সিসি ক্যামেরার আওতায় ভুক্ত এনেছি। প্রতি বছরের ন্যায় এবার আমরা র্যাফেল ড্রর ব্যবস্থা করেছি। ভিনদেশি পোশাকের চড়া দামের কারণে অনেকেই ঝুঁকছেন দেশীয় ফ্যাশন হাউজের পোশাকের দিকে। ভালোই বেচা কিনা হইতেছে, খারাপ না। কাস্টমার আসতেছে, ভিড় জমতেছে, সবাই কেনাকাটা করতেছে। স্বাদ আর সাধ্যের সমন্বয়ে চলছে ঈদ কেনাকাটার পর্ব। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।